মাছে ভাতে বাঙালি যুগ যুগ ধরে চলে আসা এই প্রবাদ যেন এখন রূপকথার গল্প। মাছে ভাতে বাঙালি এটা এখন মুখে মুখে রয়ে গেল, এটা কাজে কর্মে নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই চিরচেনা ঐতিহ্য আজ সাধারণ মানুষের হাতছাড়া হয়ে যেন কেবলই ধনীদের দখলে চলে যাচ্ছে। মানুষ বলে মাছে ভাতে বাঙালি, আসলে এখন মাছ কিনতে গিয়ে এখন হিমশিম খাওয়া হইতেছে। এখন কেমনে মাছের ভাতের ভিতরে লোবো এই সমর্থ নাই। রাজধানীর অন্যতম বৃহৎ মাছের আড়ত যাত্রাবাড়ি বাজারে মাছের কমতি নেই, কিন্তু সাধারণ মানুষের সাধ্যের মধ্যে কোনো দাম নেই। এই যে দাম এর আগে কম আছিল, দাম বাইরে আছে গিয়া অন্ত যারা গরিব তারা তো খাইতে না। দেশি মাছের কথা তো বাদই দিলাম, সাধারণ ও নিম্ন আয়ের মানুষের শেষ ভরসা হিসেবে পরিচিত পাঙ্গাস আর তেলাপিয়ার দামও এখন আকাশ ছোঁয়া। প্রতি কেজিতে দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। গরিবের মাছ তো আগে ছিল পাঙ্গাস আর তেলাপিয়া। তেলাপিয়া মাছও এখন আপনার 200 টাকা 250 টাকা কেজি। আগে তো যাই পাঙ্গাস তেলাপিয়া করে স্বল্প টাকার মধ্যে কিনতে পারতো, এখন সেটাও তাদের নাগালের বাইরে চলে গেছে। ক্রেতাদের স্পষ্ট অভিযোগ, দেশের কোথাও সামান্য বন্যা বা বৃষ্টি হলেই সেই অজুহাতে বাজার সিন্ডিকেট করে কৃত্রিমভাবে দাম বাড়িয়ে দেওয়া হয়, যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ ভোক্তার পকেটে। বন্যার অজুহাত দিয়ে মাছের দাম বাড়াই দিয়েছে। না এখন আর গরিবের মাছ নাই। এখন এই যে মনে করেন যে তেলাপিয়া মাছ, এখন বর্তমানে যে তেলাপিয়া মাছের কাছে ছিল 120 টাকা, 130 টাকা, 60 টাকা, এখন এটা হয়ে গেছে 260 টাকা। সিন্ডিকেট ব্যবসা, এটা তো মনে করেন যে সরকার কি করবো? সরকার কি বাজারে বসে থাকবো? তবে বিক্রেতাদের দাবি ভিন্ন। তাদের মতে বন্যা ও নানা কারণে আড়তগুলোতে মাছের সরবরাহ কমে গেছে। পাইকারি বাজারে বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে বলেই খুচরা বাজারেও এর চড়া দাম। মাছ কম দেখে এই জন্য মাছের দাম একটু বেশি। 70 সাইডে বন্যা টন হয়েছে। যেখানে মাছ লাগে 10 করে, হেনে গাড়ি 3 দিয়ে 4 দিয়ে 130 টাকা মাল 180 টাকা 200 টাকা কিনতে হয়। আমদানি কম হইতেছে, এই কারণে দাম বেশি। মাছ সেল কম হইতেছে, আস্তে আস্তে কমই কারণে। অসাধু চক্রের এই দৌরাত্ম্য থামবে কবে? সাধারণ মানুষের পাতে কি আর ফিরবে না মাছে ভাতের সেই পুরনো স্বস্তি? বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না হলে এই প্রবাদ হয়তো একদিন শুধুই বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকবে।